চট্টগ্রামে শুরু হলো মরহুম সাগের আহমেদ স্মৃতি সংসদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট। ৯ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় চট্টগ্রামের দেওয়ানহাট ২ নং রেলগেট সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ডক্টর সাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মরহুম সাগের আহমেদ স্মৃতি সংসদের চেয়ারম্যান মোহাম্মদ সাদ্দাম হোসাইন, জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি চেয়ারম্যান রিয়াদ খান, ডবল মোরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, হাজী সালাউদ্দিন আহমেদ, জয়নাল আবেদিন জিয়া, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশাহ, ওয়ার্ড বিএনপির সদস্য শেখ মোহাম্মদ আব্বাস উদ্দিন, আহমেদ কবির লেদু সহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠকেরা। আজকে খেলার মাঠের বড় অভাব, যার কারণে আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে আমি একটি ঘোষণা দিয়েছি, ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ আমি করে দেব ইনশাআল্লাহ। এখানে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা অনেক ভালো খেলোয়াড় ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জাতীয় দলে দেখতে পাবো, কিংবা তারা একসময় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে মেসি নেইমারদের মতো। কাজে এই আশায় আমরা আছি। আমি আবারও এই টুর্নামেন্ট কমিটির যারা আয়োজক সহ যারা কর্মকর্তারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই জায়গাটাকে আপনারা এটা ঠিক করে দেন এবং ওনার কাছে দেন, আমি নিজে বলবো এবং ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস এই জায়গাতেই একটা বিরাট খেলার মাঠ হবে আগামী দিনের জন্য, অন্তত এটা নিশ্চিত থাকেন আপনারা, এবং এটা আপনাদের খেলার জন্য বরাদ্দ দেওয়া হবে। এটা উনি করে দেবেন, ডাক্তার সাদাত সাহেব করে দেবেন। আমাদের যুব সমাজ এবং প্রত্যেকটা সমাজের যারা এই শিক্ষিত মানুষ এবং যারা স্টুডেন্ট মানুষ তারা ঐক্যবদ্ধভাবে আজকে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে সমাজের একটি শক্তিশালী সমাজ ব্যবস্থা গঠন করার জন্য। আমি মনে করি এই ধরনের খেলাধুলা অপরিহার্য বলে আমি মনে করি। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মিজানুর রহমান মিজান স্মৃতি এবং অনির্বাণ একতা সংঘ। টাই ব্রেকারে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় অনির্বাণ একতা সংঘ। এলাকার যুব সমাজকে ক্রিয়ামুখী করতে এমন আয়োজন, বলছেন আয়োজকেরা। যেহেতু মাননীয় মেয়র মহোদয় বলেছেন যে ৪৩ ওয়ার্ডে ৪৩টা মাঠ করবেন, তা আমি মনে করি এই মাঠটা যদি রেলওয়ের সাথে কথা বলে যদি এই জায়গাটাকে মাঠ করা যায় তাহলে মনে করেন যে আমাদের জন্য ভালো হয়, খেলোয়াড়দের জন্য ভালো হয়, এবং এখানে যে এই যে গার্মেন্টস আছে এখানে যে মানুষজন হাঁটাফেরা করে ওদের জীবনের যে নিরাপত্তা এটাও বেড়ে যাবে। খেলাধুলার যে আগে একটা পরিবেশ ছিল এখন কোনো দিকে পরিবেশ নেই। আপনি দেখেন অত্ত এরিয়া পুরো ২৩ নং ওয়ার্ডে একটা খেলার মাঠ নেই, ঠিক আছে। খেলার মাঠ না থাকলে ছেলেবেলে খেলবে কিভাবে? তো খেলাধুলা যখন তারা করার কোনো সুযোগ পায় না তখন তারা অন্যদিকে খারাপ কাজে জড়ায় যায়, মাদক হতে শুরু করে জুয়া হতে শুরু করে এসব কাজের সাথে জড়ায় যায়। আমার একটা উপলব্ধি হলো আমার মরহুম পিতা সাগের আহমেদের স্মৃতি ইয়াতে আমার এলাকাবাসীর জন্য কিছু একটা করা, আর এই উদ্যোগের মাধ্যমে যদি আমি তাদের পাশে দাঁড়াতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। ৪২টি দলের অংশগ্রহণে মাসব্যাপী চলবে এই টুর্নামেন্ট। পুরো আয়োজন পৃষ্ঠপোষকতা করছে এসএস ট্রেডিং ও আল আকসা ক্লথস। আফজাল হোসেন, এন স্পোর্টস।